হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমি ছিলাম না, একটু বেড়াতে গেছিলাম, আর তাই জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তবে কিছু ভিডিও আমার পেন্ডিং পড়ে আছে। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। তো দেখো সকাল সকাল আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, আর এরপর আমি একটা নতুন বিছানার চাদর তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এটা অনলাইনে নিয়েছি, তো পয়লা বৈশাখে পাতবো বলেছিলাম। তো দেখো এটাকেই পেতে নিচ্ছি। চাদরটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব পছন্দের। তোমাদের কেমন লাগছে জানিও। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, এটাই আমি চাইবো। তো দেখো চাদর পেতে একদম খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বিছানা চাদরটা বলো। এটা যখন এসেছিলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর বলেছিলাম পয়লা বৈশাখের দিন পাতবো। তো দেখো একদম টিপটাপ করে পেতে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো পাপোশটা কিনেছিলাম, সেটাও দিয়ে দিলাম পেতে। তো কেমন লাগছে তো দেখো মেয়ের বান্ধবীরা এসছে বিকেলবেলা, তো ওদের জন্য আমি লস্যি বানাচ্ছি। তো আমার হাতের লস্যি খেতে ওরা খুব পছন্দ করে। আগেই বলেছে যে আন্টির হাতের লস্যি খাবো, এর আগের বার খাইয়েছিলাম। তো সেই লস্যি বানাচ্ছি, আর মেয়ে বানাচ্ছে ওদের জন্য মোমো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে। কেমন হলো আজকে জানি না, পরে টোরে আজকে কি বলতো না, কি বলতো ফ্রিজে বরফ ছিল না, ওই জন্য জল দিয়ে করি না তো, কিছুটা জল দিই বরফ দিয়ে, তাহলে দেখ তো খেয়ে আমার টেনশন হচ্ছে কেমন হয়েছে আজকে। ভালো হয়েছে, সব ঠিক আছে তাই। আমি নরমালি লস্যি খাই না, I do not like the curd smell, but এটা কি ভালো লাগছে। আর এদিকে দেখো মেয়ে ওদের জন্য ওই চিকেন মোমো করছে, আগের দিনও বানিয়েছিল তো ছিল, আর ওরা খেতেও চেয়েছে। তো দেখো মোমোগুলো এইভাবে রেডি করে নিয়েছে।
দেখো আজকে একটা বিয়ে বাড়ি আছে পাড়ার, তো সেখানে যাচ্ছি আর রেডি হয়ে গেছি। তো মেয়ে গেছে একটু বন্ধুদের সাথে, ওই যে এসেছিল ওরা, তো ওদের সাথে আবার একটু বেরিয়েছে। তো যাই হোক, আমি আর তোমার দাদা রেডি হয়ে গেছে আর মেয়ের জন্য ওয়েট করছি। তো এটা অনেক দিনের একটা শাড়ি পরে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই জানিও। আমি খুব বেশি মেকআপ করতে পারি না, মেয়ে টুকটাক করিয়ে দেয়, কিন্তু আমি আজকে নিজেই করেছি। তো চলো বিয়ে বাড়ি যতটুকু পারবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ছেলের বিয়ে, বউ ভাত আজকে। ওরা হচ্ছে ভকত, মানে ভকত চাইছিল। তো ওদের বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে হনুমান মন্দিরের পাশে, মানে হনুমান মন্দিরেই আর কি। এটা একটা অনুষ্ঠান বাড়ির মতো রয়েছে, তো সেখানে। আর আমি ভেবেছিলাম যে বৌভাত আজকে, তো এসে জানলাম যে না, বিয়ে বৌভাত দুটোই একসাথে একটা পার্টি হচ্ছে আর কি। তো যাই হোক, প্রচুর ভিড়ভাট্টা আর প্রচণ্ড গরম ওখানে, তো ওখানে যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো আমি বর বউ দুজনকেই। তো চলো, প্রথমে এখানে স্টার্টার নিতে চলে এসেছি। আর এটা যেটা হচ্ছিল, এটা হচ্ছে পনির রোল। পনির রোলটা খেতে খুব ভালো ছিল, সাথে অনেক কিছুই ছিল। এখানে চা ছিল, কফি ছিল, অনেক রকমই স্টার্টার ছিল, কিন্তু এই জায়গাটা বীভৎস গরম লাগছিল। তো আমাদের পাড়ার মানুষ প্রচুর এসছে, সব কাকু কাকিমা অনেকের সাথেই দেখা হলো। অ্যাকচুয়ালি ওরা আগে আমাদের বাড়ির কাছেই থাকতো, তো ওরা হচ্ছে ওই 3 ভাই কি 4 ভাই, তো দুজন চলে গেছে। তো সেই দুজনের মধ্যে একজনের ছেলের বিয়ে। তো ছেলেটার নাম হচ্ছে, ডাকনাম আন্টু, ভালো নাম আমি জানি না। ওকে কিন্তু আমি এসেই যে দেখো, আর দেখতে কিন্তু একদম রাজপুত্রর মতো। ওকে অনেক ছোট দেখেছিলাম, তাই ভাবছিলাম যে কত তাড়াতাড়ি সময়টা চলে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর বিহারিদের মধ্যে কিন্তু ওরা কিন্তু একটু তাড়াতাড়ি বিয়ে দেয় ছেলেদের। তো বউকে পরে দেখাচ্ছি, বউটাও বেশ দেখতে ভালোই হয়েছে। তো জায়গাটা বেশ কনজাস্টেড ছিল, সেই জন্য প্রচণ্ড গরমে না, মানে সহ্য করতে পারছিলাম না, এতটাই গরম লাগছিল। খোলামেলা জায়গা হলে কিন্তু এতটা অসুবিধা হয় না। আর প্রচুর লোকজন ছিল, আসলে বিয়ে আর বৌভাত একসাথে হচ্ছে সেই জন্য। सोडा अच्छा अच्छा देखते हैं सोडा दिए दाओ वो स्प्राइट दे ना आप चेक करेंगे दीना मुझे एक दीजिए एक दूसरा একসঙ্গে তো এখন ভিড়টা কমেছে। আমার মনে হয় কি বলতো, তখন কি ওই যে বিয়ে দেখছিল সবাই, মানে ছেলে এলো তো লাফালাফি করছে সব, তো গেল কোথায়? চলো এবার খেতে যাবো। কোথায়, ওপরে নাকি? হ্যাঁ চলো। ডিম খাওয়া হয়ে গেল? তো দেখো, আমরা খেতে বসেছি, আর নিরামিষে কিন্তু অনেক কিছু আইটেম রেখেছিল, আর খাবার দাবারও বেশ ভালো হয়েছিল।
দেখো এখানে বর বউ দুজনে এসে বসেছে এবার। ওদের কিন্তু বিয়ে হয়নি, অনেক রিচুয়ালস ওদের বাকি, কিছু হয়নি এখনো। তো যাই হোক, ওদের বিয়ের নিয়ম কানুন কিন্তু আমি খুব একটা জানি না। তো বউটাও দেখতে বেশ ভালো আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো শেষ, আর এবার বেরোবো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে কিন্তু একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে। তো চলো আজ এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।